আমরা বাঙালি, তাই মাছ আমাদের প্রিয় খাদ্য। মাছ খেতে আমাদের খুব ভালো লাগে এবং তাই মাছের ভ্যারাইটিস বাঙালিরা সব থেকে ভালো পারে। আজও আমার বাড়িতে মাছ এসেছে। সানডে সুপ্রভাত সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার দেশের বাড়িতে মাছ ধরা হয়েছিল, তো ওখান থেকে এই রুই মাছগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো এই মাছগুলো দেখুন বেছে নিচ্ছি। আমি মাছগুলো দেখুন পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। এবার এতে একটু নুন আর হলুদ মাছে এই নুন মাখাবার সময় নুন না ঢুকলে পরে ঠিক করে নুন ঢুকতে যায় না। আর নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটা বেশ অনেকক্ষণ টাটকাও থাকে। তো আমি এত মাছ রান্না করব না, কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো। এইভাবে আমি হাত দিয়ে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যেগুলো রান্না করব ওটা আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি, আর বাকিগুলো আমি ফ্রিজে করে দেবো। মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। মাছের কালিয়া বানাবার জন্য আমি একটা সিক্রেট মশলা তৈরি করি। যে মশলাটায় থাকে গোলমরিচ, একটু সাদা তিল, সাদা সর্ষে, গোটা ধনে, গোটা জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিই মেথি পাতা। একটু ভেজে নেব, ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। দোকানে তো এমনিতেই ফিশ মশলা পাওয়া যায়, কিন্তু দোকানের মশলার থেকে নিজে যদি এইভাবে হাতে একটু মশলা তৈরি করে নিই সেটা খুব ভালো হয়। এইভাবে শুকনো কড়াতে একটু গ্যাস জ্বালিয়ে হালকা হালকা ভেজে নেব। ভাজা থেকে একটা স্মেল এলে এটাকে একটু ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। মাছের কালিয়ার মশলা দেখুন একদম গুঁড়িয়ে নিয়েছি, রেডি। এবার কি করব, গ্যাস জ্বালিয়ে মাছগুলো ভেজতে হয়। মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু মাছ মাংসে সর্ষে আমি তেলটাকে কড়াইয়ের গোটা গায়ে মাখিয়ে নেব। এবং মাছ ভাজার সময় অবশ্যই তেলটা একটু ভালো করে গরম করা দরকার, না হলে দেখবেন কড়ার গায়ে মাছগুলো লেগে গেছে। এবং মাছে যখন মাখানো হয় নুন হলুদ, তখনও একটু সর্ষের তেল হচ্ছে মাখিয়ে দেওয়া হয়। যা, সেটা তো আমার দেখানো হলো না, কিন্তু আমি মাখিয়ে দিই, তাতেও মাছগুলো কড়ার গায়ে লেগে যায় না। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। এবার আমি মাছগুলো এতে দিয়ে দেব। মাছের একটা পিস ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। দেখেছেন একটুও মাছ কড়াইতে লাগে, সব মাছ সুন্দর উল্টে গেল, কোনো মাছই কড়াইতে লেগে নেই। দেখুন এদিকে মাছের ঝোলের জন্য আমি বানিয়ে নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ, 2 টমেটো, একটু আদা রসুন, আর নিয়ে নিয়েছি 3-4টা কাঁচা লঙ্কা। তো কিছু পেঁয়াজ আমি কাঁচা রেখে দেব, আর কিছু পেঁয়াজ, টমেটো, আদা রসুন এগুলো মিক্সিতে আমি একসাথে পেস্ট করে নেব। মিক্সিতে নিয়ে নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। মাছটা যে তেলে ভাজা হয়েছিল সেই তেলেই মাছ রান্না করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজগুলোকে আমি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার যে আমি মিক্সিতে পেস্টটা রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, আদা রসুন, সেই পেস্টটা দিয়ে এবার আস্তে আস্তে করে এইভাবে নাড়িয়ে দেবো।
এইভাবে মশলাটাকে ভাজা ভাজা করতে থাকবো যতক্ষণ না এর গা থেকে একটু একটু করে তেল বেরিয়ে আসবে। তেল বেরিয়ে আসার পরে আমি এগুলোতে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। আর এই সময় আমি দিয়ে দেব যে কাঁচা লঙ্কাগুলো একটু একটু চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে এইভাবে কি করব, আমি মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে, গা থেকে তেলও ছেড়ে গেছে। এবার অন্যান্য মশলাগুলো অ্যাড করব। 1 চামচ লঙ্কা গুঁড়ো, একটুখানি কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে আমি এবার সেই মিক্সিতে যে জলটা ছিল, মশলা ধোয়া জলটা এতে দিয়ে দেবো, দিয়ে আবার একটু এইভাবে কষাতে থাকবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। কথায় আছে না, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। তো তরকারির যে কালারটা এসেছে দেখুন, কি সুন্দর কালারটা এসেছে। এবার আমি যে মাছের জন্য স্পেশাল মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা এতে দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। এবার এই জলটা ফোটার জন্য অপেক্ষা করব। জলটা ভালো করে ফুটে গেলে তখন আমি এতে মাছগুলো দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে কড়াইয়ে 2-3 মিনিট রেখে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপরে মাছ দেবো। ঝোলগুলো একদম ফুটে গেছে, এতে আবার আমি ভাজা মাছগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার জলে নয় ঝোলে চড়তে দিলাম। তো মাছগুলো মোটামুটি এখানে সিদ্ধ হয়ে গেলে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি রেখে দেবো। আমার মাছের কালিয়া, টাটকা মাছের কালিয়া একদম রেডি।